আমার এই মনে আমি তোমায় ছাড়া কাউকে যে রাখবো না। ও গো পিয়াজ, আমার এই মনে আমি তোমায় ছাড়া কাউকে যে রাখবো না। পিয়াজ, তুমি আলুকে ছেড়ে কোথায় চলে গেলে পিয়াজ? তুমি কি জানো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না? তুমি এত নিষ্ঠুর হলে কি করে পিয়াজ? বাবা, ও বাবা, কে? এদিকে এসো, দরকার আছে। হ্যাঁ, কি আছে? এদিকে এসো। বলছিলাম আমি ইন্টারভিউ যাবো, 200 টাকা দাও। কি ভিউ যাবে? ইন্টারভিউ। কয়শো? 200। দুনিয়া হবে না, টাকা হবে না, অন্য কথা বল। পাড়ার লোক ঠিক বলে রে। কি বলে? বলে তোর বাবা ঢেমন। তাকে ঠিকই তো বলে, তোর ঠাকুরদা ছিল ঢেমন, তুই হয়েছি ঢেমন, আর আমি কি হবো বামন? তোমার বামন হতে হবে না। তবে একটা কথা বলবে, কি? তুমি সবসময় পেঁয়াজ নিয়ে কি গল্প করো গো? ওরে বেটা, এর মহত্ব তুই বুঝবি না রে। পিয়াজ, তোমাকে অনেকদিন দেখিনি, তোমার কোলা বেরিয়ে গেছে পিয়াজ। আচ্ছা, সে ব্যাপার হোক, আমার বোঝার দরকার নেই, 200 টাকা দাও। টাকা হবে না, অন্য কথা বল। তাহলে বলি শোনো, কি আছে? আমি তোমার ছেলে, কি আছে? তোমার চোখের সামনে বলে যাচ্ছি, হ্যাঁ, তুমি যতদিন আমাকে 200 টাকা দেবে, আচ্ছা, এই মুখ আমি তোমাকে দেখাবো না। মুখ না দেখাস, অন্য কিছু দেখাবি। কিন্তু পিয়াজ, তুমি কিভাবে এত নিষ্ঠুর হলে? যাই পারে হোক, আজকে শুভ জায়গায় শুভক্ষণে দুজনের দেখা হবে। আমি মনের কথা বলে আমি একটু দেহটাকে হালকা করতে চাই পিয়াজ। ও পিয়াজ, আমার এই মনে আমি তোমায় ছাড়া কাউকে যে রাখবো না। তুই যখন আমার ছেড়ে গেলি, ওরে বলবো কেন মনের কথা, মুখ আমার হয়েছে ভোতা। ওরে আলু কোথায় চলে গেলি? তুই যখনই আমার ছেড়ে গেলি, কারে আজ বলবো কথা, মুখ আমার হয়েছে ভোতা। ওরে আলু কোথায় চলে গেলি? তুই যখনই আমার ছেড়ে গেলি, তুই যখনই আমার ছেড়ে গেলি, তুই যখনই আমার ছেড়ে। আলু, আমার আলু, কতদিন তোমার সঙ্গে আমার দেখা নাই, তাই প্রাণটা করিস কেমন যেন আমার হাই ভাই। কি আলু, এক সপ্তাহ তোমার সঙ্গে আমার দেখা নাই, তোমার যে গলা বেরিয়ে গেছে গো। আমি কি করে সহ্য করবো তোমার গলা বেরোনো? আমি কতদিন তোমার সঙ্গে দেখা করতে পারিনি, তাই তোমার এমন অবস্থা। মা, ও মা, বাবা সারা গ্রাম আমি খুঁজে খুঁজে আসছি, এখানে কার সঙ্গে গল্প করা হচ্ছে শুনি? কেন আমার যার সঙ্গে কথা বলি না কেন, তোর তাতে কি? আচ্ছা, তোমার জ্বালাকে আমি বাড়িতে একটু মুখ দেখাতে পারবো না? কেন, তোর মুখে আবার কি হলো? আমার মুখে কিছু হয়নি, তোমার জন্য দেখাতে পারছি না। কেন? এই তো আমি কলেজ থেকে বাড়ি ফিরছি, মালতী কাকিমাকে ডেকে বলছি, আরে বন্যা, তোর মা একা একা কি গল্প করেনি? ওই পাড়ার মেয়েদের তো কোনো খেতে কোনো কাজ নেই, সকাল হবে এর কথা তার কথা ওর করে মানুষের সঙ্গে ঝগড়া হয়ে যাবে। দেখো আমার লোকের কথা কান দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, তুমি আমার 500 টাকা দাও, আমি আমার বান্ধবীর বাড়ি যাবো। কি? 500 টাকা দাও। টাকা? হ্যাঁ, টাকা। কেন টাকা কি তোর বাবা আমার কাছে গছিয়ে থুয়ে গেছে? কেন, তোমার ডিম বিক্রি করে টাকাগুলো কি করেছো? ভগবান, হ্যাঁ গো মা সকলেরা, আমার 4টে মাত্র কালো মুরগি ডিম পারে, এমন জিনিস সেই ডিমের হিসাব পর্যন্ত রেখেছে। তুমি টাকা দেবে না কি বলো? দেখ, টাকা আমি কি করে দিই বলতো? টাকা নিয়ে কোথায় যাবি? আমি আমার বান্ধবীর বাড়ি যাবো। কেন? তার জন্মদিন। ও, তুই তোর বান্ধবীর বাড়ি যাবি? তাই তো যে কোনো প্রকারে ওর না সরালে আমি লাইনটা ক্লিয়ার করতে পারবো। কি বাবা করছো? না না, কিচ্ছু না, কিচ্ছু না। তার টাকার একান্ত প্রয়োজন তো? হ্যাঁ, টাকা প্রয়োজন। দেখ মা, ওই ডিম পাড়া খুচরো পয়সা কত কষ্ট করে নোট করে ওই ডিমের মালসার মধ্যে আমি রেখেছি। তাই নাকি? দেখিস, একটার বেশি কিন্তু তুই দুটো নিবি না। আমি একটাই নেবো, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা। আমি আসতে হবে। যাও 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 যাও, থাক থাক, তবে থাক। ভগবান, ওগো তুমি চলে গেলে, আর এই কাল সত্যটা তুমি আমার গলায় ঝুলিয়ে দিলে। আলু গো, আমি কত কষ্ট করে তোমার কাছে যাওয়ার জন্য আমি লাইনটা ক্লিয়ার করেছি। আজকে আমার সেই দিন, তোমার সঙ্গে আমার কত কথা, কত গোপনীয় কথা বলবো, আমি বলে তোমার বোঝাতে পারবো না। শাসা করে দুপুরি বেলা যৌবনে তুই উঠলো জ্বালা, মনে মনে তোমারই কথা ভাবি। আজ এসেছে সেই দিন, নাচবো আমি ঘৃণাকে দিন। আজ এসেছে সেই দিন, নাচবো আমি ঘৃণাকে দিন। মনে মনে তোমার ছবি আঁকি,
ওরে আলু কোথায় চলে গেলি, ওরে আলু কোথায় চলে গেলি, ওরে আলু কোথায় চলে বল হরি হরি বল হরি বল হরি বল হরি। ও বাবু গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে গো। হ্যাঁ ওরম চাবড়াচ্ছি কেন? আমি কি সত্যি করে মরেছি? বাবু, হ্যাঁ এ তুই কাজ করিস না ফাঁকি মারিস নাকি ঘুমাচ্ছিলি? তো বাবু আমি ঘুমানোর টাইম পাই, তোমার কাজে আমি 3 ঘন্টা ঘুমাতে পারি, আর তো পারি না। এ বড় ফাঁকি বাজ, তোর বন্ধনের লোন আমি বন্ধ করে দেবো। যেটা বলবো সেটা করবি। আচ্ছা এই বড় গাছের গোড়ায় আর একটা লাশ পড়ে আছে, এনে আমার পাশে শুইয়ে দিবি। আচ্ছা লালু বুলু, হ্যাঁ। বট গাছের গোড়ায় একটা লাশ পড়ে আছে, তোরা নিয়ে আয়। হ্যাঁ? এই প্রেমের আসল জায়গা, কেউ সন্দেহ করবে না। আচ্ছা আচ্ছা। ফের হুইসেল মারলি কেন? বাবু তুমি ঠিক আছো তো? কেন রে, প্রেমের সময় আতঙ্ক ধরাসে? তোর কান কামড়ে উগড়ে নেবো। যেটা বলবো সেটা করবি। আচ্ছা 1 নম্বর গেটে ডিউটি করবি, লোক ঢুকলে তবে হুইসেল মারবি, তখন আমরা ফের মরে যাব, তার আগে খালি প্রেম চালাবো। তোমার আমি পুলিশে দেবো। কি হচ্ছে? হাঁপানে চড় মেরে কোমর ভেঙে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ লালু বুলু নিয়ে আয়, জোরে জোরে বলো হরি বলবি, ভোট ফেটে গেছে, জোরে জোরে বলবি আর। বল হরি হরি বল হরি বল হরি বল হরি। পেঁয়াজ, তুমি কেমন আছো পেঁয়াজ? আলু আমি ভালো নেই গো। পেঁয়াজ, কেন তুমি ভালো নেই? কি করে তোমার কাছে আসবো, সেই ফাঁক করতে পারি না, কত কষ্ট করে ফাঁক করে তোমার বাড়ি। সেই একই কেস তো, আমিও ফাঁক করে তবে এসেছি। আলু এই বাঁশি বাজালি কেন? বাবু ঘুমাচ্ছিলাম তো, গালে বাঁশি ছিল, ফস করে বেজে গেছে। কি করি বলো দিনি, বারবার আতঙ্ক ধরায়। এই 1 নম্বর গেটে চলে যা। না আমি 2 নম্বরে থাকবো। এই দেখ, চলে যা, গিয়ে ওখানে লোক ঢুকলে তবে হুইসেল মারবি, না তো বাঁশি মুখে মোটে দিবিনি। হ্যাঁ বাবু হোঁট ফেটে গেছে। কেন বেরো, সারা সব চুষে পুষে খাচ্ছে আমার। আলু পেঁয়াজ, ওসব কথা বাদ দাও। তুমি আমাকে কেমন ভালোবাসো পেঁয়াজ? আমার লাগিয়া দেব ও বন্ধু, ওইলা শ্মশানে বাসে কি দিয়ে ফোটাবো গো বন্ধু, তোমারই মুখের হাসি গো বন্ধু, তোমারই মুখের হাসি। ও কথা বলো না গো পিঁয়াজ, ও পিঁয়াজ বড্ড ভালোবাসি, ভালোবাসা পাওয়ার তরে শ্মশানেতে আসি গো পিঁয়াজ, শ্মশানেতে আসি গো পিঁয়াজ, শ্মশানেতে। এমন লোক ঢুকতেছে, ফের পরে কাঠ হয়ে যাও। কেমন ধরে লোক বলো তো তুমি? কেন? এত সুন্দর সুন্দর পার্ক থাকতি, এত ভালো ভালো সিনেমা হল থাকতি, এখানে কি প্রেম করতে আসে? আরে শোনা, লোকে কথাই বলে সুখ সবার আর শান্তি শ্মশানে। এর মতো নিরিবিলি জায়গা এবং প্রেমের জায়গা তুমি কোথাও পাবে না। তো তোমার সঙ্গে প্রেম করা আমার শিক্ষা হয়ে গেছে। কেন? এতটা পথ হাঁটি হাঁটি নিয়ে এসছো, আর আমি দাঁড়াতে পারছি না। তা চলো গিয়ে বসে গল্প হ্যাঁ করি। তাই চলো। হ্যাঁ, চলো। এই যে দুটো লাশ পড়ে আছি। থামো, আমি পুলিশকে ফোন করি। এই থামো, দাঁড়াও।
পুলিশকে কেন ফোন করতে যাচ্ছ? তুমি জানো না বাঘে ছিল 18 খা, পুলিশ ছিল তার ডাবল। কোথায় হিতে বিপরীত হবে, পুলিশকে ফোন করার কোনো প্রয়োজন নেই। দেখে মনে হচ্ছে লাভ দিট ভালোবাসা করে বিয়ে করতে হচ্ছে, বাড়িতে মেনে নেয়নি, তা কি করবি? শ্মশানে সে আত্মহত্যা করেছে। ওরা লাভ দিট, আমরা লাভ দিট, হ্যাঁ। আমরা দুজনে মিলে ওদের সৎকার করে দেবো। কিন্তু শোনাই, আমার বাবা আমাকে বলেছিল, কি? বলে, খোকা তুই তো বড় হয়েছিস, আমি মারা গেলে তুই আমার মুখে প্রথম আগুন দিবি। কিন্তু এ তো অন্য লোক, হ্যাঁ। এর কিন্তু আমি অন্য জায়গায় আগুন দেবো। ও পেঁয়াজ, আলু আগুনের নুড়ো তো মুখে দেয়, হ্যাঁ ও কোথায় ঢুকিয়ে দেবে বলতে যে বলো তো। ও আলু তোমার কোন জায়গাটা ফাঁক আছে বলো দিন। খুঁজে দেখি, সেই ফাঁকে আমি বালি সিমেন্ট দিয়ে বুঝিয়ে দেবো, তবু আগুনের নুড়ো ঢোকাতে দেবো। এই যে পেপারের লাস্টটাই মানলাম, আরে বা পোড়াতে গেলে তো মিনিমাম নিয়ম কিছু পালন করতে হবে নাকি? এই কবে ঘি পড়েছে, এই ঘি মাখাবো। এই ও লোকে ব্যবহার করে কি? আরে হোক এই ঘি। এই না না না, ও পেঁয়াজ, ডেট ফেল মাল গায়ে ঘষবে বলতেছে, পেঁচড়া বেরোবে তো। ও আলু আমি তো চুলকে চুলকে মরে যাব গো। তো এই বয়সে চুল করবো কখন আর প্রেম করবো কখন? আমি বুঝি না গো। শুয়ে পড়ো না তো বুঝতে পারবে। এই যে আগে তুমি গিয়ে ছেলেটাকে ঘি মাখাও, তোমার হয়ে গেলে আমি মেয়েটাকে ঘি মাখাবো। যাও আগে তুমি যাও। সত্যি কথা বলতে কি, প্রেম করে আমার শিক্ষা হয়ে গেল। আচ্ছা হোক না, যাচ্ছি। একটু করবে না কি হয়েছে? এই কি হয়েছে? ওলা না, ওলা করতে কেন? এই গালে কিছু বেড়েছে? তোমার জমা কি হয়েছে? তা গালে হাত হয়েছে কেন? এই হাত বন্ধ করো। এই কি হয়েছে? কে কি ভাবে? কি ভাবে? তোমার বাবা? ও কি আটকে মরা গো? সামনে সব দাঁত তুমি সব বেরিয়ে গেছে। সেই ওর দামে আর কি করবে না কেন? কাঁচের দে তো মাংস। শোনো, বাম্মা সারা জীবন কারোর বাঁচে না, তোমারও বাঁচবে না। আর বা এত ভেঙে পড়লে হয়? আমি তো তোমার পাশে আছি, এত ভেঙে পড়ছো কেন? চলো বাবা, এত দুর্বল লোক। চুপ করো, মেয়েটাকে কি মাখাতে দাও। সত্যি এত ভয় না, চুপ করো। ও মা, মা তোমার কি হলো গো? এটা তোমার কে? আমার মা তো। তা তোর মারে কে একের মোরা? কেন গো? গাল পেকে ধনুক হয়ে গেছে। ও বাবা, গালের ভিতরে থেকে জীবন বেরিয়েছে রে। পেঁয়াজ, গাল হাঁ করে থেকে রিক্স নেবে না, তোমার মেয়ে শিকনি ঝাড়ছে, টাগরায় ঢুকে যাবে। ও মা, তুমি কোথায় চলে গেলে গো? এই যে দোষ পেয়েছে, পাঁচটানে মাথায় মারো না। ওরে আমরা মরি নাই মরি না। তোর এই ড্যাডি মরে না, হাই মরে না। আলু আমার আলু আমার আলু আলু চলে যা প্রাণের পেঁয়াজ, চলে যা পিঞ্জর ভেঙে চলে যা। আলু 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 প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পেঁয়াজ যায় চলে যা। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার হৃদয় ভেঙে যা। আলু আমার আলু আমার আলু ও আলু বলি ও আলু আমি বাঁচবো না তোমার ছাড়া। বুড়ো বয়সে মনে প্রেম জাগে, চলে এসো না শোনাবা। ও আলু বলি ও আলু আমি বাঁচবো না তোমার ছাড়া। বুড়ো বয়সে মনে প্রেম জাগে, চলে এসো না শোনাবা। রতন তুই ছেড়ে দে, বাঁচবো না পিয়া ছাড়া। হুলালা 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 তুই মেরি জিন্দগি। सुनाना 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 आप में जब हो गई হুলালা হুলালা
পড়বে বলে লেগেছো। তোর বাবা এই বয়সে বেরে কি রে স্টিয়ারিং ও ধরতে পারে? বাবা আমি তোমার স্টিয়ারিং কিন্তু ভেঙে দেবো। দুটি পাখি কথা বলে শ্মশানেতে এসে। পাড়ার ছেলে ডেকে তোমার উদম দেবো কোষে। কেন? তুই আমার বেটা না আমি তোর বেটা? এখন আমি তোমার বাবা। এখন তুই আমার বাবা, তাহলে আমি তো বেটা। টুক করে আর নয় সরষের মতন একটা ভুল করেছি, পাড়ার লোক দেখে তাই বলে ঢেবন খাবে। বুঝবি যখন বুড়ি হবি মনে কত আশা, আর খোঁচা মেরে ভেঙে দেবো তোমার পাখির বাসা। পাখির বাসা ভাঙবে? হ্যাঁ। শোনো, এমন একটা পাখির বাসা আছে চেষ্টা করলেও সহজে তাদের ভাঙা যায় না। সেটা কি পাখি? বাবুই পাখির বাসা দেখেছো কোথায় বনে? কোথায় বনি? তাল গাছে পাতার আগায় ঝুলিয়ে বাসা বনে। সে কি? মানুষের দৃষ্টি পৌঁছায় কিন্তু হাত পৌঁছাতে পারে না। তোমার কথা আমি মেনে নিলাম, মানুষের হাত সেখানে পৌঁছাতে পারে না, কিন্তু বাঁশের মাথায় আগুন জ্বেলে সেই বাসা পুড়ে দিতে কে বারণ করেছে? দুটি পাখি কথা বলে শ্মশানেতে এসে। পাড়ার ছেলে ডেকে তোমায় উদম দেবো কোষে। বুঝবি যখন বুড়ি হবি মনের কত আশা, খোঁচা মেরে ভেঙে দেবো তোমার পাখির বাসা। শ্রীকান্ত তাই বলছে গানে, শ্রীকান্ত তাই বলছে গানে, বাবা করে রস নীলা। হুলালা 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 তুই মেরি জিंदगी। सुनाना 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 आप में जब हो गई। হুলালা 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 তুই মেরি জিंदगी। सुनाना 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 आप में जब हो गई। ঠিক আছে। আচ্ছা বাবা কি আছে? আমি তো বড় হয়েছি, হ্যাঁ। আমাদের মান সম্মান বলে আছে, হ্যাঁ। তা তুমি পুরো কি শুরু করছো? তার আগে বল ঢেমন বাচ্চা তুই শ্মশানে কি করতে এসেছিস? বলবো বল বলবো তো বলিনি কেন? বাপ কা বেটা। তা তোর কি মনে হয় তুই তোর মেশর বেটা? না বলবো। বল। এই না ওটা ইশারা, তুমি বুঝবে না। বাবা আমি ওর ভালোবাসি, তুই কি বলতি বল। দেখেছো ঢেমন বাচ্চা বাপের কিচ্ছু ফেলেনি। আমি যেরকম ওর ঠাকুর দায় তুই দাঁড়ি করতুম, এ আমার ধরে রক্ত কথা বলে। তাকে এইবার তোমার মেয়েকে একটু শাসন করতে পারছো না? এই কি? হ্যাঁ রে, আমাদের নিয়ে এত আন্দোলন কেন? আচ্ছা মা, তোমরা যে আলু পেঁয়াজের ব্যাপারটা আমি একদম বুঝতে পারছি না, কি হয়েছে একটু পরিষ্কার করে বলো তো দেখি। ওরে পরিষ্কার কিছু বুঝতে পারছি না। ওরে শোন, কি আমি যখন ক্লাস 9-এ পড়ি, হ্যাঁ, সেই থেকে হালুরার আমার লাইন, মানে ইন্টু সিন্টু। তারপরে বয়স যখন আমার 16 হলো, হ্যাঁ, আমার ঠাকুরদা বিজনেস সজ্জায় নিল। আমার বাবাকে বললো, ওরে মদন, তোর বড় মেয়েটাকে বিয়ে দে, আমি বড় নাচ জামাই থেকে তারপর মরবো। তারপর আমার কথা আমার বাবা কোনোদিন শোনেনি, জোর করে বিয়ে দিল। সেই সময় আমার আলু আমার কাছে ছিল নি গো। আমি তখন পাইলিং এর কাজে গেছিলাম। তুমি যখন পাইলিং এর কাজে চলে যাও, সেইভাবে আমার লিঙ্ক করে বিয়ে দিয়ে দিল। তারপর তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। যখন দেখলুম জীবন সঙ্গী বেছে নিয়েছে, তাই বলে আমরা একলা থেকে আর কি করবো, ভস করে তোর মার বিয়ে করলুম। তোর হাসপাতালে জন্ম দিতে গিয়ে ফস করে তোর মা পটল তুললো। সেদিন থেকে পিঁয়াজ আমার সব কিছু রে, পিঁয়াজ আমার সব কিছু। বাবা আমি তোমার দুঃখ বুঝতে পেরেছি, আচ্ছা। তবে আমি তোমার সন্তান, হ্যাঁ, হ্যাঁ। তোমার লাইন আমি আরো সহজ করে দিচ্ছি। কখন রে, কিভাবে রে? দিচ্ছি শোনো, আমি ওকে তো ভালোবাসি, আচ্ছা। ওকে বিবাহ করবো, হ্যাঁ। 50 টাকা দাও। আমি জানি তুই হাতে ঘা মারবি, বলি শোন, ঘরে চলে যা, ঈশান কোণে যে ভো ধরা খুঁটি, হাত গোলাবি, গলিয়ে দেখবি ওর ভেতরে 50,000-এর বান্ডিল আছে। নিয়ে বিয়ের বাজার টাজার করবি, যা চলে যা, আমাদের ডিস্টার্ব করিনি, যা। বাবা হ্যাঁ। মনে হচ্ছে একটু কম পড়বে, হ্যাঁ। তুমি যাওয়ার সময় শুধু 2টো মালা কিনে নিয়ে যাবে। কেন, ওর ভেতর দিয়ে কিনতে পারবি নি? কিপ্টের বেটা কি আর ভালো হবে? এই যে দিলনি চলে তো গেল, মনের বক্তব্য নিজে প্রেস করো। দেখো মা, আমাকে যেমন তেমন ভাবে বিয়ে দিলে হবে না। ওরে বাবু। আমার বিয়েতে প্যান্ডেল করতে হবে, ওরে যা। আমার গয়না দিতে হবে, ব্যান্ড পার্টি বাজনা দিতে হবে, আর সব থেকে বড় কথা হলো তোমার জামাইটা স্করপিও গাড়ি দিতে হবে। লাস্টেরটা আমার মনে ধরেছে, কারণ মাঝে মাঝে আমি গাড়ি নিয়ে গিয়ে খালে ভলি খেতে পারবো। ভগবান, একে হয় না খাদি দিবে, আর খাদি বলে আমার 3 শুট আবার বাজনা দে। সি সি সি, তোমার এই কথাবার্তা শুনে না আমার গার ভিতর জ্বালা করে। জ্বালা করবে তো, ওরে ঠান্ডা হয়ে যাবে, দিন কত দেরি কর। আলু পিঁয়াজ কেমন হলো বলো? আচ্ছা আলু, হ্যাঁ, এতদিন জমি ছিল বেনামি, আচ্ছা, এবারে জমির দলিল হলো। আয়
তাহলে এই জমির উপর আক্রমণ করতে কেউ পারবে না? পারবে না। পারবে না তো? না। তাহলে তাহলে আমাদের আজ থেকে সম্পর্কটা কি দাঁড়ালো? কেন তুমি আমার বিয়াই আর তুমি আমার বেন। যত কথা বলি না কেন, যেটা ইচ্ছা ঘুরি না কেন, কেউ আর সন্দেহ করবে না। তাহলে আলু সেই পুরনো দিনটা আবার আমাদের ফিরে এলো। আবার এলো ফিরে সেই হারানো দিন, কত কথা ছিল যে মনে মনে। আমার এলো ফিরে সেই হারানো দিন, কত কথা ছিল যে মনে মনে। কথা দাও ভুলবে না আমায় তুমি, এই মধুর মিলন বেলা। মনের মানুষ ফিরে হারানো প্রেমে যে ফিরে পেলাম। আর নেই তো কিছুই যাওয়ার বাকি, এই আশায় আমি ছিলাম। ও